Hello everyone, welcome back to a new video. This is Rahul and you are watching the Roving Rahul. তো চলো অনেক দিন পর আজকে বেরিয়ে পড়েছি আবার বাইক ট্যাক্সিতে। এই দুদিন ধরে কাজের জন্য একটু বেরোতে পারিনি, বাড়ির কাজের জন্য। তো আজকে বেরিয়েছি, ফার্স্ট রাইড আমাদের রামরাতলা থেকে পেয়েছি। দাদা যাবে হচ্ছে বড় বাজার, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 6 কিলোমিটার, পিক আপ করে নিয়েছি। তো চলো। আজকে হাওড়া ব্রিজে মানে বিরাট জামের কোনো মা বাপ নেই। এই সবে এইখানটা একটু ক্লিয়ার হলো। সামনেই ড্রপ আছে আর 500 মিটারে। তো চলো আগে শর্ট করে ড্রপ করে দিই। এই দেখো আবার জাম শুরু। তো এখানে ড্রপ করে দিয়েছি। এই যে লোকটা ছিল মাথা মানে কি বলবো ওটা থেকেই, যাই হোক কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। এখান থেকে দেখি আর কি ভাড়া পাই। ভাড়া আসছে বাট সেরকম ভালো কোনো ভাড়া নেই। চলো নেক্সট বুকিং পেয়ে গেছি, এই চাঁদনি মার্কেট থেকেই আছে, সামনেই দাদা আছে। লোকেশান অ্যাজ পার ম্যাপ বললো। দেখি এখান থেকে আর 50 মিটার মতো দেখাচ্ছে, যাই গিয়ে পিক আপ করি। দাদা যাবে হচ্ছে বরিশা। এখান থেকে মোটামুটি 12-13 কিলোমিটার মতো। তো এই রাইডটার পিক আপ করে নিয়েছি আমি ওই যেখানে দেখালাম আপনাদের, ওই চাঁদনি মার্কেট থেকে। আর এখন আমি আছি হচ্ছে রেড রোড ক্রস করলাম। এখান থেকে আর 11 কিলোমিটার আছে, টাইম দেখাচ্ছে 28 মিনিটস লাগবে। তো মার্কেট ভাড়ার টাকা খুব কমিয়ে দিয়েছে, মার্কেট অবস্থা খুব ভালো নয় যা দেখতে পাচ্ছি। তাও এর মধ্যেই করতে হবে কাজ, কিছু করার নেই। অনেক দিন পর বেরোলাম, তো বেরিয়ে যা বুঝতে পারছি পুজোর আগে যে আমাদের ভাড়া দিত সেই ভাড়াও দিচ্ছে না, অনেকটাই কমিয়ে দিয়েছে। জানি না এবার ভাড়া কম আছে নাকি মার্কেটে রাইডার বেড়ে গেছে, বুঝতে পারছি না। তো যাই হোক এখনও 27 মিনিট লাগবে। একদম এটা BMW কি মডেল আমি বুঝতে পারছি না, দেখিনি। দারুণ লাগছে সেটআপটা। কবে যে এরকম সেটআপ নিয়ে বেরোবো ঘুরতে ভগবান জানে, আলাদাই। তোমরা বলো কেমন লাগলো সেটআপটা। এ দেখো ডান দিক দিয়ে যাচ্ছে, পেছন দিকে এই ভাইটারই আমি যে ট্যাঙ্ক ব্যাগটা ইউজ করছি এইটারই ফ্লাই মডেলটাও পেছন দিকে মাউন্ট করে নিয়েছে। আলাদাই লাগছে, সুন্দর। তো এখান থেকে এখনও 5.3 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স। তো লাস্ট রাইড কমপ্লিট হয়ে গেছে, 140 টাকা পেয়েছি। লাস্ট রাইডে যে দাদাকে বুক করেছিল, খুব ভালো মানুষ, ওনার সঙ্গে রাইড নিয়েই কথা হচ্ছিল। দাদাও রাইড করে, সেই সূত্রেই কথা হচ্ছিল, বলছিল যে কোথায় রাইড করেছি বা কোনো রাইড আছে কি। তো পিক আপ ডিস্টেন্স আছে 2.5 কিলোমিটার আর ড্রপ ডিস্টেন্স আছে হচ্ছে 9 কিলোমিটার। তো চলো যাই আগে পিক আপ করি। পিক আপ লোকেশানে চলে এসেছি, এই বাঁদিকে পিক আপ লোকেশান আছে। দেখি কত হবে। চলো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। এখান থেকে এখনও 11 কিলোমিটার আছে আর টাইম দেখাচ্ছে আধা ঘন্টা লাগবে। আর ঘড়ি কাঁটায় বলছে 3:10, সরি 3:05। তো লাস্ট যে রাইড ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, ওটা পেয়ে গেছি 110 টাকা মতো। আর একটা রাইড পেয়ে গেছি এখান থেকে এখন, যেটা যাবে হচ্ছে উল্টোডাঙা, 7 কিলোমিটার মতো। এখন আমরা আছি হচ্ছে উল্টোডাঙা, বিধাননগর চলে এসেছি। আর এই সামনেই দাদা ড্রপ লোকেশান আছে,
আর এখান থেকে ড্রপ লোকেশান দেখাচ্ছে 700 মিটার মতো। তো চলো ঝট করে যাই, গিয়ে ড্রপ করে দিই। আর আসার সময় ভিডিও অন করতে পারিনি কারণ রাস্তায় প্রচুর জাম ছিল, সেই কারণে ভিডিও অন করা হয়নি। চলো তাদেরকে ড্রপ করে দিই, কত টাকা হয় তারপর তোমাদের বলছি। তো লাস্ট রাইড হয়ে গেছে কমপ্লিট, আর এটাই হয়েছে 77 রুপিস। কত দেয় দেখি আমাকে, 71 টাকা দিয়েছে, 71। দেখো মার্কেটের অবস্থা সত্যি বলতে খুবই খারাপ, মানে পয়সা দিচ্ছে না কেন আমি জানি না, মার্কেটে সত্যিই পয়সা দিচ্ছে না একদম। এই দেখো না আসছে এরকম 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 2.5 কিলোমিটার পিক আপ। তো পিক আপেই সব তেল চলে যাবে। তো এখন এই কাজ করে আর কোনো লাভ নেই, মার্কেটের অবস্থা যা বাজে। এখন 9 কিলোমিটার যাবে, দিচ্ছে 70 টাকা, 72 টাকা। কী হবে এতে? কিচ্ছু হবে না। চলো নেক্সট বুকিং পেয়ে গেছি, যেটা আছে হচ্ছে সামনে লেক টাউন থেকে যাদবপুর, আর ডিস্টেন্স দেখাচ্ছে 1.5 কিলোমিটার মতো। তো বাজে মানে ভাড়া দিচ্ছে, এই ভাড়াটা বললাম যখন আমাকে দেখেছে 15 কিলোমিটার 150 টাকা, আর এখন এটা আমাকে দেখাচ্ছে 18 কিলোমিটার। মানে নোংরা ভাড়া, নোংরা। মানে এইরকম ভাড়ায় কী করে কাজ করবে সবাই কে জানে, ভগবান জানে। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, সোজা সূর্যটা দেখা যাচ্ছে কত সুন্দর, আলাদাই ভিউ। চলো এই দাদাকে ড্রপ করে দিয়েছি, দাদার ফেয়ার হয়েছে 191, দাদা আমাকে 10 টাকা এক্সট্রা দিয়েছে। দাদাকে বলে বেরিয়ে যাই, এলাম দাদা। চলো দেখি মেন রোডের দিকে যাই, কোথায় যাবে। 12 কিলোমিটার 13 কিলোমিটার যাবে, 100 টাকা দেখাচ্ছে। আজব সব। চলো মেন রোডে গিয়ে একটুখানি দাঁড়াই, ভালো ভাড়া পেলে ধরে বেরিয়ে যাব। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ঘড়ি কাঁটা বলছে 5টা 25, আর আমি এখন আছি যাদবপুর মানে গল্ফ গ্রিনে। এখান থেকে কোনো ভাড়া তো পাচ্ছি না, আমাকে 7টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো ঠিক করলাম যে চলো এগিয়ে যাই, এগিয়ে একটু টালিগঞ্জের দিকে যাই। ওদিক থেকে যদি হাওড়া বা আমাদের সাঁতরাগাছির দিকের কোনো ভাড়া পাই, ওটা ধরেই বেরিয়ে যাব। একটা ভাড়া পেয়েছি, সামনে 500 মিটার পিক আপ ছিল, পিক আপের লোকেশানে চলে এসেছি। আর কাস্টমার যাবে হচ্ছে আলিপুর জু, লোকেশান দেখালো, আমি জানি না এখনো পর্যন্ত, পিক আপ করার পর বুঝতে পারবো। তো চলো যাই, আগে পিক আপ করি, করে তারপর দেখছি কতদূর যাবে কি না যাবে। কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, কাস্টমার লোকেশান থেকে ড্রপ লোকেশান দেখাচ্ছিল 7.5 কিলোমিটার সামথিং, এখন 1 কিলোমিটার চলে এসেছি। আর এখন ঘড়ি কাঁটায় টাইম বলছে 5টা বেজে 35 মিনিট, আর যেতে টাইম লাগবে হচ্ছে এখনও 20 মিনিট থেকে 25 মিনিট মতো। এই জায়গাটা আমার সবথেকে ভালো জায়গা, মানে প্রিয় জায়গা কলকাতার মধ্যে। তার কারণ হচ্ছে এইখানে ওয়েদারটা মানে পরিবেশটা খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, যেহেতু চারদিকে গাছপালা আছে। চলো যাই, দাদাকে ড্রপ করি। তো এই যে রাইডটা ধরেছিলাম আলিপুর মানে তাজ বেঙ্গল হোটেল পর্যন্ত, রাইডটা ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল মানে দাদা অর্ধেক রাস্তাতেই বললো নামিয়ে দিতে, তো কিছু করার নেই, বললে এগুলো নামিয়ে দিতে হবে। ওটা ক্যান্সেল হওয়ার পরে একটা রাইড পেয়েছি। এই দাদা যাবে হচ্ছে চেতলা থেকে সাঁতরাগাছি। তো চলো যাই, ছট করে গিয়ে পিক আপ করে বেরিয়ে যাই। ভালোই হয়েছে রাইডটা ক্যান্সেল হয়েছে, তখন রাইডটা ক্যান্সেল না হলে ওখানে গিয়ে আমাকে ওয়েট করতে হতো সাঁতরাগাছি পর্যন্ত, কোনো ভাড়া পাবো কি না। যাই হোক পেয়ে গেছি সাঁতরাগাছি পর্যন্ত ভাড়া, চিন্তার কোনো কারণ নেই। যত রাতে পাবো দাদাকে গিয়ে পিক আপ করি। এখানে দাদার পিক আপ লোকেশান ডিস্টেন্স দেখাচ্ছে 1.2 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 4 মিনিট, আর ঘড়ি কাটায় বাজে হচ্ছে 5টা 50। তো চলো যাই, ঝট করে গিয়ে পিক আপ করে নিই। চলো দাদাকে পিক আপ করে নিয়েছি, আর এখান থেকে দেখাচ্ছে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার মতো।
আর টাইম লাগবে দেখাচ্ছে 33 মিনিট, আমার মনে হয় একটু বেশিই লাগবে, কারণ ব্রিজে এখন জাম থাকছে সেকেন্ড ব্রিজে। তো চলো আগে ঝট করে ড্রপ করি আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়েই আমাকে বেরোতে হবে 7টার মধ্যে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো চলো বেশি কথা না বাড়ি, ঝট করে আগে ড্রপ করে বলছি কত টাকা পেলাম কি না পেলাম। ট্রিপ কমপ্লিট, এটাই পেয়েছি 110 টাকা। যাই হোক এবার বাড়ি ফেরার পেলা। তো আজকে আমার সারাদিনে দেখো কাজ হয়েছে 730 টাকার, খুব ভালো নয়, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো, মানে আগের থেকেও ভালো কাজ হতো আর কি। কিন্তু কিছু করার নেই, মার্কেট যা খারাপ তাতে এই কাজটা হয়েছে এটাই অনেক। যাই হোক তোমরা সবাই আমাকে বলো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আবার কালকে নতুন ভিডিওর সাথে আসবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অ্যাটলিস্ট একটা লাইক করে দিও, লাইক করলে মোটিভেশান পাওয়া যায় নেক্সট ভিডিও আরও ভালো কিছু দেখানোর জন্য, ভালোভাবে আরও নতুন কিছু ট্রাই করার জন্য। তো সবাইকে টাটা, বাই বাই, আবার কালকে একটা নতুন ভিডিও দেখা হবে, চলো।